হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো যাচ্ছি পিয়াদের বাড়ি। আজকে রান্না পুজো, মানে কালকে রান্না হয়েছে, আজকে হচ্ছে পান্না আর বিশ্বকর্মা পুজো। তো রূপসা যাবে না, রূপসার কলেজ আছে। মান্তু, আমি আর মান্তুর বাপি তিনজন মিলে যাচ্ছি। তো দেখো বেরিয়েও পড়েছি। বাড়িতে তো পুজোও ছিল আর বাইকটাকেও পুজো করানো হয়েছে, আমার সেলাই মেশিন পুজো করানো হয়েছে। তো একদিন পরেই যেহেতু বিশ্বকর্মা পুজো, আর দেখো সামনে একটা গণেশ ঠাকুর ভাসান নিয়ে যাচ্ছে। আর ঠাকুরটা এতটা কিউট, ওই জন্যই দেখানোর চেষ্টা করছি আর কি। আর এই যে সামনেই রূপসার কলেজ, গোখেল কলেজ। তো চলো, রূপসা কলেজে আছে ওই জন্যই দেখাচ্ছিলাম। আর অপোজিটেই হচ্ছে পিজি হাসপাতাল। তো চলো যাই পিয়াদের বাড়ি। আর ওখানেও কেয়া আসবে, সেজো কাকিমা আসবে। তো সবার সঙ্গে দেখা হবে। তো বিকেলে চলে আসার কথা আছে, তো দেখা যাক কি হয়। তো চলো যাই। তো দেখো চলে এসেছি ধুলাগড়ে। আর এই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে, একটা প্যান্ডেল দেখলাম, অনেকগুলোই দেখেছি, তার মধ্যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর দেখো এখানে পিয়াদের বাড়ি চলে এসেছি। আমার অবস্থা দেখো, হেলমেট পরে, আর প্রচুর হাওয়া দিয়েছে তো চুল টুল একদম লন্ডভন্ড হয়ে গেছে। আর ওটা হচ্ছে রাই, পিয়ার জায়ের মেয়ে। তো এখানে দেখো পিয়ার আর দীপুর দুজনের ছবিগুলো দেখাচ্ছি, ড্রেসিং টেবিলের ওপরে রাখা আছে। খুব ভালো লাগলো, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো শুভমরা চলে এসেছে, মানে কেয়া সেজো কাকিমারা চলে এসেছে। ও তো এসেই ব্যায়াম করতে শুরু করে দিয়েছে। এইখানটা দীপু ব্যায়াম করে, তো ওইখানটাতেই ও দেখছে যে আমি ব্যায়াম করতে পারি কি না। মেশো ব্যায়াম করে, আমিও দেখি একটু ট্রাই করে। তো তারপর তো মান্তুও গেছিলো, কিন্তু মান্তুর যেহেতু হারকিউলিস বডি, সেই জন্য আর ব্যায়াম করেনি। একজন কমেন্ট করেছিল জানিস তো, যে তুই আমার বেস্ট ফ্রেন্ড কিনা, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড নয়, আমার বোন হয়। ওই পিয়াদের এই পেছনে সাপটা ঢুকেছিল। কোথায়? ধরিনিস পিয়াদের উপরে হ্যাঁ, সাপ। পিয়া বলেছিল যে সাপ আছে, কিন্তু সাপ ঢুকে পড়েছিল এখানে। কোথায় কোথায়? ও এইখানটা ঝুলছে বলছিল। সাপ ঢুকে পড়েছিল। তো দেখো খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে গল্প টল্প করে আমাকে তো আর যেতে দিল না বাড়ি। তো এখন যাচ্ছি পিসির বাড়ি, সবাই মিলে দুটো টোটো করে। আর রূপসার বাপি যাচ্ছে বাইকে করে। তো ওকেও এখনও যেতে দেয়নি, ও বাড়ি চলে যাবে, যেহেতু রূপসা বাড়িতে একা আছে সেই জন্য। তো দেখো পিসিদের বাড়িতে চলে এসেছি। আর পিসিদের ঠাকুরঘরটা এত সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা ব্লগে দেখি আমি, অনেকটাই ছোট ছোট মনে হয়, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা বড়। আর এই দোলনাটা তিনটে ছেলে মেয়ে পেয়ে মোটে বাড়ি আসতে চাইছিল না, খালি বলছিল দাঁড়াও আর একটুখানি দোলনায় চড়ি, আর একটুখানি দোলনায় চড়ি। তো ওদেরকে দেখে আবার আমারও ইচ্ছে হয়ে গেল, আমিও একটুখানি দোলনায় চড়ছি। আমি কিন্তু দোলনায় বেশিক্ষণ বসতে পারি না, খুব মাথা ঘোরে, কিন্তু ওদেরকে দেখে ইচ্ছে করলো বলে বসে পড়লাম। আর দেশের বাড়িতে আমাদেরও এরকম একটা দোলনা ছিল, তো সেইটারই গল্প করছিলাম। তো পিসির বাড়ি এসে খুব মজা করলাম, সবাই মিলে একসঙ্গে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। আর আসলে বাড়িতে একা একা থাকি, তো যখন সবাইকে পাই তখন মনে হয় যেন প্রাণ খুলে কথা বলি, গল্প করি। তো দেখো এবারে বাড়ি চলে যাচ্ছি, পিয়াদের বাড়ি। পিসি তো অনেক করেই থাকার কথা বলেছিল, কিন্তু যেহেতু বাড়ি চলে যাব সকালে, সেই জন্য চলে আসলাম আর কি পিয়াদের বাড়ি। তো পিয়াদের বাড়ি এসে মোমো নিয়ে বসে পড়েছি। মোমো নিয়ে এসেছিলো, সবাই মিলে মোমো টোমো খাচ্ছিল। আর আমি এসে এত ক্লান্ত লাগছিল, সবারই ক্লান্ত লাগছিল, আর আমি এসে বিছানায় শুয়ে পড়েছিলাম। তো মোমোটা দারুণ হয়েছে সেটাই বলছে বাচ্চারা। তো আমরা একসঙ্গেই শুয়েছিলাম, পিয়া, আমি, কেয়া। আর শুয়ে ঘুম তো হয়নি রাত্রিরে, সারা রাত শুধু গল্প আর গল্প। চলো এবার তোমাদের সঙ্গে দেখা হবে সকালে।
তো দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। পিয়া যেহেতু রোজের মর্নিং ওয়াকে যায়, ওই যে পিয়া আর পিয়ার বান্ধবী দুজন মিলে যায় প্রত্যেক দিন। তো আজকে বললাম যে চল আমরা দুজনেও যাই। কেয়া আর আমি পিছনে হাঁটছি আর ওরা দুজনে আগে হাঁটছে। আর কত কুয়াশা দেখেছো, খুব ভালো লাগছে এই সকালবেলা, শরতের সকালবেলা। আবার মানে গ্রামে, বেশ গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল। তারপর একটা মন্দির দেখতে পেয়ে গেলাম, বাবা পঞ্চানন্দের মন্দির। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো মাঠে কত কুয়াশা আর সূর্যটা উঠছে, এত ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। আস্তে আস্তে একটা ভাইয়ের বাড়ি চলে এসেছিলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভাইয়ের বাড়িটা। কিন্তু পুরোটা শেয়ার করা হয়নি, ছাদটাই শেয়ার করা হয়েছে। আর এই যে দুপাশারি গাছ আছে না, অনেক ফুল গাছ আছে, এখান থেকে এরা দুজনে ফুল তুলে নিয়ে যায়, সেই গল্পই করছে আমার সঙ্গে, কেয়ার সঙ্গে। আর এই যে ফাঁকা জায়গাগুলো পড়ে রয়েছে সব এক একটা মানে প্লটিং হচ্ছে আর কি, মানে বাড়ি বানাবে, কেউ ফ্ল্যাট বানাবে, যার যেরকমভাবে আর কি ইচ্ছে করবে। আর দেখো কত বড় পুকুরটা, আমি সেটাই মানে বলছি পিয়াকে। আর আমাদের ওখানে মানে একটু জায়গা নেই, আর এখানে কত ফাঁকা ফাঁকা জায়গা। তো পিয়াকে বলছি, পিয়া দেখ এখানে কি চলে আসবো না কি বলতো। পিয়া তো বলছে হ্যাঁ তুই এখানে চলে আয় পাশাপাশি। তারপরে দেখো কি কাদা, ওই যে ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, অনেক দিন দেখাও হয় না, যেহেতু এসেছি হাঁটতে হাঁটতে বললাম যে চল দেখা করে আসি। তো দেখো ভাইদের বাড়ি এসে এখানে মা আছে, মানে মায়ের মন্দির আছে, ওখানে ঠাকুর প্রণাম করে চলে এসেছি একটু ঘুরতে দেখতে। তো সকালবেলা তো খুব ভালো লাগছিল, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কতটা ফাঁকা জায়গা দেখো, ওই জন্যই বেশি ভালো লাগছিল। আর কত ফুলের গাছ টাছ বসিয়েছে ভাই। তো চলো ভাই নিচে চা করছে, চা ঠা খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। তো কাল থেকে ব্লগটা শুরু করেছি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো আসি, হ্যাঁ টাটা। সুবীরের কি রান্না করবে, কি রান্না করবে বল। আমার শাশুড়ি মা রান্না করবে। শাশুড়ি মা রান্না করবে, আমার শাশুড়ি সব কেটে কুটে রেখে দেবে বললো। আমার শাশুড়ি মা করে দেবে বলেছে। আলু হাত